ধরো আমার কাছে এখন একটা সরলরেখা দেয়া আছে, সরলরেখাটা y + 3x - 7 = 0। এই সরলরেখাটা তো তুমি লেখচিত্রে স্থাপন করতেই জানো, রাইট? আচ্ছা আসো ধরো সেটা আগে আমরা একটু করে নেই। y + 3x - 7 = 0 এটা কিভাবে করা যায়? আমরা ধরো x আর y এর কয়েকটা ভ্যালু বসাবো যেগুলোর জন্য সব সময় সব কিছু সত্য হবে। ধরো তুমি y = নিয়ে গেলা, এই 7টা ওই পাশে নিয়ে গেছো -3x। এখন তোমার স্থাপন করতে সুবিধা হবে, আমরা নিলাম এভাবে দাগ দিলাম, এটা হলো গিয়ে ধরো x আর এই পাশে y এর কিছু মান, জাস্ট দুইটা x y হলেই চলে। আমরা x এর একটা ভ্যালু ধরো বসাই, যে x এর ভ্যালু ধরো বসালাম 1। যদি x এর ভ্যালু 1 হয়, y এর ভ্যালু তখন কত হবে? y এর ভ্যালু তখন হবে 4। x এর ভ্যালু যখন ধরো আমরা একটু মাইনাসের দিকে যাই, ধরো -3 হয়, তাহলে y এর ভ্যালুটা কত হবে? -3, আবার এখানে -3 গুণ করে হয়ে যাবে +9। তাহলে 7 + 9 যেটা হবে তা হলো গিয়া +16। সো আমরা এভাবে x আর y এর কয়েকটা ভ্যালু বের করতে পারি, এবং সেই দুইটা ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দেই, ধরো x এর ভ্যালু 1,4, এটা একটা বিন্দু পাবো আমরা 1,4, এই যে এই বিন্দুটা। আবার ধরো -3,16, -3,16 এটা বেশ নিচে যাবে, হ্যাঁ, -3 দিয়েছি, আর এরপরে নিচে নামতে নামতে এই যে 15 আরও কিছু দূর যাবে আর কি। যদি আমার এত দূর পর্যন্তই আছে তো আমরা ধরে নিলাম এত দূর পর্যন্তই। তো তারপরে যদি আমরা এখন বিন্দু দুটো যুক্ত করে দেই, আমরা একটা সরলরেখা পেয়ে যাব। এই হলো গিয়ে আমাদের সরলরেখাটা। এখন যদি তোমাকে বলা হয় যে এই সরলরেখার ডানে আর বামে কিছু বিন্দুর দিকে লক্ষ্য করতে, ধরো এটা ডান পাশে এই একটা বিন্দু আছে, সেটা হলো গিয়ে 10,10। এটা তুমি এই সরলরেখার সমীকরণে বসিয়ে দেখো কি হয়। 10 + 3 × 10 - 7 = কি 0 হবে? অবশ্যই হবে না। 10 + 3 × 10 অর্থাৎ 40, 40 থেকে 7 বাদ দিলে 33। সো এই 33 > 0 হবে। যদি তুমি বাম পাশে কিছু একটা নাও, ধরো এইখানে যেটা আছে তুমি নিলা -10,10। যদি -10,10 নাও, এখানে y এর জন্য 10 আর x এর জন্য -10, আর এখানে আছে -7, এটা কত হবে? এখানে -30, এখানে +10 অর্থাৎ -20, -7 অর্থাৎ -27। এটা কি 0 সমান হবে বা 0-র চাইতে বড় হবে? অবশ্যই না, এটা 0-র চাইতে ছোট হবে। সো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এটা যদি আমরা সরলরেখা আঁকতে পারি, এই সরলরেখার যে কোনো একটা পাশ হবে, ধরো এই ক্ষেত্রে হয়েছে y + 3x - 7, এটা > 0 হয়েছে। আবার y + 3x - 7 এই পাশটা হলো গিয়ে <0 হয়েছে। এই পুরো অঞ্চলটাকেই কিন্তু বোঝাচ্ছে একটা অসমতা, y + 3x - 7 > 0। আর এই পুরো অঞ্চলটাই আর একটা অসমতা, y + 3x - 7 <0। তো আমরা যে কোনো অসমতার যদি লেখচিত্রে আঁকতে চাই অসমতাকে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের ওই অসমতাটাকে একটা সমীকরণের সাইজে নিয়ে আসতে হবে। তারপর দেখতে হবে যে কোনো এক পাশের বিন্দু নিয়ে যে অসমতাটা কোন দিকে অবস্থিত, এবং সেটাই আমরা করব পরবর্তী ভিডিওগুলোতে।